আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে শেয়ার করব আমার রুমের মেকওভার, সাথে বাসার জন্য টুকিটাকি কিছু জিনিস কেনা হয়েছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আম্মু আর আমি এভরি মানডে রোজা রাখি, সো এখানে আম্মু আমার জন্য সেহরি রেডি করে রেখেছিল। আমি জাস্ট গ্রিল করেছি আর সাথে সসেজ ভেজেছি। এটা ইফতার ছিল। ইফতার করার পরে আব্বু খুবই তাড়াতাড়ি সেদিন বাসায় চলে আসলো। সো আমরা ভাবলাম, সিন্স আমার রুমেরও কাজ আছে, বাসার জন্য টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে, আজকে বাবা যখন ফ্রি আছে তাহলে আজকে আমরা বাইরে যাই। আর যখন বাবা আসলে বাইরে যাই তখন অনেক কিছুই কেনা হয়ে যায়। আমরা প্রথমে ওয়ালপেপার দেখতে গিয়েছিলাম। 2টা থেকে 3টা দোকান ঘোরার পর আমাদের এই পার্টিকুলার দোকানটা থেকেই ওয়ালপেপার পছন্দ হলো। আপনারা জুবলি রোডে রিজনেবল প্রাইসের মধ্যে ওয়ালপেপার পাবেন। রোলের উপর ডিপেন্ড করবে প্রাইসিংটা। সো ওয়ালপেপারের পাশেই একটা লাইটের দোকান ছিল। তো বাবা কেন জানি না সেদিন বলল ডাইনিং স্পেসের জন্য চলো একটা লাইট নেই। তো হুটহাট ডিসিশন ছিল। বাবার এই পার্টিকুলার লাইটটা অনেক বেশি পছন্দ হয়েছিল। সাথে আমরা আরো 2টা লাইট কিনেছিলাম আর এখানে আপুকে সবকিছু দেখাচ্ছিলাম, এটা ঠিক আছে নাকি, ওটা ঠিক আছে নাকি। বাবার ফেসটা দেখেন। তারপর আমরা এখানে মিরর দেখছিলাম, কিন্তু একজনও আসলে বানাতে পারছিল না যেরকম মিরর আমরা চাচ্ছিলাম। এনিওয়েজ, লাইট কেনার আরো 3 দিন পর এসেছিল লাইট লাগাতে। সো এখানে লাইটের বাল্ব যেগুলো, ওগুলো আমাদের আলাদা করে কিনতে হয়েছে। ইউজুয়ালি দেখা যায় হোসেন লাইটিং এ বা অন্য কোনো শোরুম থেকে যখন আমরা কিনি, বাল্বের জন্য আলাদা করে কোনো কস্টিং রাখে না, বাট এই পার্টিকুলার শপে রেখেছি। তারপর 1 সপ্তাহ পরে, ট্রাস্ট মি, 1 উইক পর আমার রুমের ওয়ালপেপার লাগাতে আসলো। এই ওয়ালপেপার লাগাতে অনেক সময় লেগেছে, কিন্তু একটা জিনিস বলবো, যারা ওয়ালপেপার লাগাতে আসে ওরা কিন্তু ওয়ালপেপার একটু নষ্ট করে। সেদিন আমার রুমের অবস্থা কি যে ছিল, আল্লাহ। তো এই যে আমার রুমে ওয়ালপেপার লাগানো শেষ, আর দেখেন আমার রুমের কি অবস্থা। তো এই যে এটা আমার রুমের ওয়ালপেপার, ইটস রিয়েলি প্রিটি, অ্যান্ড দেখেন কি অবস্থা। আর এই লাইটগুলো আম্মু গিয়ে কিনে এনেছিল, আমার ঠিক মনে নাই কোন দোকান থেকে কিনেছে। তারপর অনলাইন থেকে আম্মু একটা ল্যাম্প অর্ডার করলো, অ্যান্ড এটা নিয়ে খারাপ ভালো একটা এক্সপিরিয়েন্স, টু বি রিয়েলি অনেস্ট। এই স্ট্যান্ডটা ওরা খুবই ভালো করেই প্যাকেজিং করেছিল, বাট ল্যাম্পশেডটা ভালো করে প্যাকেজিং করা হয়নি। এই যে দেখতেই পাচ্ছেন পুরাটাই বাঁকা হয়ে গিয়েছিল। প্রথমত বক্স অনেক ছোট ছিল, যে কারণে ল্যাম্পশেডটা প্রেসারে বাঁকা হয়ে যায়। বক্সটা খুবই ছোট ছিল, সাথে ভালো করে প্যাকেজিংও করা ছিল না। বাট এই ল্যাম্পটার সাথে একটা বাল্বও দিয়েছিল। এখানে আম্মু অনেক ট্রাই করছিল ফিক্স করার জন্য। এনিওয়েজ, অনেক কষ্টে ঠিক করে এভাবে বসালাম। আর এই ল্যাম্পটা আসলে আমার রুমের জন্য ছিল, বাট আমার রুমের ল্যাম্পটা অনেক বেশি বড় লাগছিল, যে কারণে আমরা এটা এখানে সেট করেছি। হোমি অ্যান্ড মোর থেকে মিরর যেটা কিনলাম ওটাও লাগানো হয়ে গেল। আর আম্মু সেদিন রাতে বিরিয়ানি রান্না করেছিল। So that's it for today's video. Thank you everyone for watching. Don't forget to share. Alhamdulillah for everything. Allah Hafiz.